কুষ্টিয়া স্কাউট দল। মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া। ব্যান্ডের তালে তালে ছোট ছোট ক্ষুদে শিশুরা মার্চ পাস্ট করে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ আনসার বাহিনী দল কুষ্টিয়া। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ জেল কন্টিনজেন্ট কুষ্টিয়া। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ জেল কন্টিনজেন্ট জেলা কারাগার কুষ্টিয়া। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়া। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে সম্মিলিত ডিএনসিসি দল কুষ্টিয়া। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সম্মিলিত ডিএনসিসি দল কুষ্টিয়া। অভিবাদন মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে চৌরাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যা নিকেতন কুষ্টিয়া। মোহাম্মদ সম্রাট হোসেন, রফিক আহমেদ, তাকমিল তানহা। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরব উজ্জ্বল দিন। আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সহ বাংলার দীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসের সেই সব বীরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। সম্মানিত জেলাবাসী, 26শে মার্চ বাঙালি জাতির জীবনে ঐতিহাসিক একটি দিন। পৃথিবীর বুকে বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্রের গৌরবোজ্জ্বল পটভূমি রচিত হয়েছিল এই দিনে। মৃত্যু ভয়কে তুচ্ছ করে দেশ মাতৃকার টানে জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অকুতোভয় বীর বাঙালি জাতি। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল চূড়ান্ত বিজয়। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের মাথা উঁচু করে বিশ্বের বুকে নতুন স্বপ্নে বাঁচাতে শেখায়। আজ যে উন্নয়নের পথে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, সেখানে যদি আমরা প্রত্যেকের অবস্থান থেকে যথাযথভাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সরকার দায়িত্ব পালন করতে পারি, তবেই আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে দল, মত, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। এমন একটি রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে হবে যেখানে থাকবে প্রতিটি নাগরিকের উন্নত জীবনের নিশ্চয়তা। প্রিয় কুষ্টিয়াবাসী, বাংলাদেশের অগ্রযাত্রার পথে অনেক পথপ্রাচীন ছিল। বৈষম্যহীন নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র আর অপপ্রচার এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা এখনো থেমে নেই।